জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাস্তয়োদানেন কৃপাময়ী নমোস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে জীবনী যাঁর বাণী। আজ তৃতীয় দিন পাঠ হচ্ছে। এ তো হলো নারীর ঐতিহ্য অনুসারী ভূমিকা, কিন্তু যদি এর বিপরীতটি ঘটে, অর্থাৎ নারী যদি তার সনাতন স্বভাব ও আদর্শ থেকে বিচ্যুত হয়, তাহলে কি হয়? তাহলে ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে, জাতীয় জীবনে অবক্ষয়ের অনুপ্রবেশ ঘটে। নারীর স্বভাব ও আদর্শে বিচ্যুতি যত ব্যাপক ও গভীর হবে, সামগ্রিকভাবে পরিবার, সমাজ ও জাতির ভিত্তি তত দুর্বল হয়ে যাবে। প্রশ্ন উঠতে পারে, শুধু নারীর স্বভাব ও আদর্শের বিচ্যুতির উপর এতখানি গুরুত্ব দেওয়া হবে কেন? পুরুষের অসংযত স্বভাব ও আদর্শের বিচ্যুতির জন্য তো পরিবারের অশান্তি নেমে আসে। সেই অশান্তির প্রভাবও তো সমাজ ও জাতির মধ্যে স্বাভাবিকভাবেই প্রসারিত হয়। কথাটি যে সম্পূর্ণ সত্য সে বিষয়ে কোনো সন্দেহ নেই। পুরুষের ক্ষেত্রেও চরিত্র এবং আদর্শ রক্ষার নিষ্ঠা একইভাবে কাম্য, কিন্তু জগতের সকল সভ্য জাতির ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাই, পুরুষের স্বভাব চিরকালই তুলনামূলকভাবে অস্থির ও বহির্মুখী, এবং পারিবারিক দায় দায়িত্ব ও কর্তব্যবোধ, স্নেহ, মমতা, সেবা ও ত্যাগের ভাগ নারীর তুলনায় কম। নারী প্রধানত জননী ও পত্নী রূপে স্নেহ, মমতা, সেবা ও ত্যাগের শক্তিতে পুরুষকে চিরকাল নিয়ন্ত্রিত রেখেছে। ফলত পরিবার, সমাজ ও জাতি অকল্যাণ থেকে রক্ষা পেয়েছে। নারীর মধ্যে ওই ভাবগুলি সহজাত ও স্বাভাবিক। তাই নারীর কাছে সহনশীলতা, সেবা, আত্মত্যাগ, মানিয়ে নেওয়ার প্রয়াস প্রভৃতি মানব সমাজ বিশেষভাবে আশা করে, মানব সভ্যতা একান্তভাবে আকাঙ্ক্ষা করে। আজ সমাজের পরিবর্তন হয়েছে, যুগের পরিবর্তন হয়েছে। নারীরাও পুরুষের সঙ্গে সর্ববিষয়ে তাঁদের সমান অধিকার ও সমান বিচারের দাবি জানাচ্ছেন। এতে অন্যায় নেই, অস্বাভাবিকতাও নেই। তবে একথা বোধ হয় ঠিক যে এই মানসিকতার জন্য তারা পাশ্চাত্যের কাছে ঋণী। পাশ্চাত্যের যা কিছু কল্যাণপ্রদ তা নিশ্চয়ই গ্রহণীয়, কিন্তু তা গ্রহণ করতে গিয়ে যদি পাশ্চাত্য মোহ আচ্ছন্ন করে ফেলে, তবে তা উদ্বেগের কারণ হয়। পাশ্চাত্যে প্রতিদানের প্রত্যাশা বা দোকানদারি ভাবটি বেশি। বস্তুত ভালোবাসা যেখানে থাকে সেখানে প্রতিদানের প্রত্যাশা থাকে না। ভালোবাসার পাত্রের কাছে কেন নত হয়ে থাকব তা নিয়ে প্রশ্নও জাগে না। প্রকৃত ভালোবাসায় দোকানদারি নেই। ভারতবর্ষের ঐতিহ্য পাশ্চাত্য থেকে সম্পূর্ণ ভিন্ন। ভারতবর্ষের নারী চিরকাল দিয়েই গিয়েছেন, পাওয়ার চিন্তা করেননি। পাওয়ার চিন্তা তাদের মনে স্থানই পায়নি। তাদের এই বেহিসাবি ও নির্বিচার স্বভাবের জন্যই বোধহয় ভারতীয় পুরুষ নারীর আত্মত্যাগ, সেবা ও মমতাকে প্রয়োজনীয় মর্যাদা দেয়নি। তারা একে তাদের প্রাপ্য ভেবেছেন। সুখের কথা, এই মানসিকতার প্রায়শ্চিত্ত আবার ভারতীয় পুরুষের পক্ষ থেকেই করা হয়েছে। নারী মুক্তি, নারী উন্নয়ন, নারী প্রগতি, নারী কল্যাণের ধ্বজা প্রথম উঠিয়েছেন ভারতের পুরুষেরাই। এতে অবশ্য আত্মতৃপ্তির কিছু নেই, কারণ নারীর কাছ থেকে
চিরকাল পুরুষ যা পেয়ে এসেছেন তার তুলনায় এই প্রয়াস নেহাতি অকিঞ্চিৎকর। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।